অনেক ব্যক্তি আছেন যারা দেখবেন অনেক ফালতু কাজে পয়সা নষ্ট করেন, কেউ নেশা করেন, কেউ লটারি কাটেন, কেউ বাজে জায়গায় যান। প্লিজ তাদেরকে বলবো সেই জায়গা থেকে সরে এসে এই আল্লাহর ঘরের জন্য সাহায্য করেন। হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি আপনারা বিশেষভাবে যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, শুনলে অবাক হয়ে যাবেন। এই যে এলাকা মানে কালীগঞ্জ থানা এবং নাকাশপাড়া থানা এরিয়ার কোনো মানুষেরই হয়তো জানা নেই যে এই মোহরাপুর নওদাপাড়ায় 100টা মুসলিম ঘরের একটা মসজিদ আছে। হ্যাঁ, এখানে এই এমন একটা এলাকা অনেকেরই কিন্তু আছে না, আমি নিজেও চিনতে পারছিলাম না। এই যে চাকুন্ডি মোহরাপুর নওদাপাড়ায় 100 মুসলিম ঘরের, তারা কিন্তু 1965 সালে একটা মসজিদ নির্মাণ করেছিল, তার স্থাপিত ডেট। তবে সেই মসজিদটা আজও কিন্তু সুন্দরভাবে এরা কাজ করতে পারেনি, আনকমপ্লিট ভাবে মসজিদটা পড়ে রয়েছে। কেন, কিসের জন্য জানেন? কারণ এই যে 100 মুসলিম ঘর আছে, এরা যথাযথ চেষ্টা করেছে, কারণ এই পাড়াটা খুবই গরিব এলাকা এবং এই 100 যে মুসলিম ঘর আছে এদের অর্থনৈতিক দিক থেকে খুবই খারাপ, সত্যিই বলছি খুব খারাপ। আপনারা এসে দেখলে বুঝতে পারবেন। এবং এই যে মসজিদটা দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে নিজেদের প্রচেষ্টায় যতটা সম্ভব কিন্তু করেছে, কিন্তু প্রচুর কাজ বাকি। এই আল্লাহর ঘর কেন যে বাকি এবং এতদিন ধরে আপনারা শুনলে কল্পনা করতে পারবেন না। আমি সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করছি এই মসজিদের এই পাড়ার মানুষের কাছে। বলছি, এই যে মসজিদটা এটা কোথায়, একটু ঠিকানাটা যদি ভালো করে বলেন। এটা মোহরাপুর নওদাপাড়া জুমা মসজিদ। তো এই মসজিদটা কত সালে স্থাপিত হয়েছিল? 1965 সালে। আচ্ছা, তো এই মসজিদের প্রচুর কাজ বাকি এবং শুনছি এখানে মুসলিম সংখ্যা কত? এখানে 30 ঘর মোটে মানুষ ছিল। আচ্ছা, সেই ঘরটা ভেঙে ভাড়া দিয়ে, যেমন একটা ছেলে, একটা বাপের 5টা ছেলে আছে, হয়তো ভেনুভান্তা হয়ে এখন 100 ঘর পৌঁছেছে। তো এই 100 ঘর মুসলিমদের প্রচেষ্টায় এই মসজিদটা আপনারা কিন্তু করেছেন এবং এই মসজিদের কাজ কিন্তু 50% বাকি। তো এই বিষয়টা নিয়ে কি বলতে চাইছেন? এই বিষয়টা আমরা যাতে মানে কি অনুভূত, মানে সবার সঙ্গে সহমতি চাচ্ছি যে মসজিদ যাতে আমরা নির্মাণ ভালোভাবে করতে পারি এবং সবাই যদি হেল্প করে আমাদের পক্ষে খুব ভালো হয়। তো এই মসজিদটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু দেখাবো, একটু আসো, তারপরে আমি আরো বিস্তারিত জানার চেষ্টা করছি আপনাদের সরাসরি। এই মসজিদ যে আনকমপ্লিট, দেখুন উপরে প্লাস্টার করা নেই এবং রং করা নেই এবং এই কাজগুলো টোটালি কিন্তু আনকমপ্লিট। এবং এখানকার মসজিদের যিনি ইমাম সাহেব, তিনিও কিন্তু ওই ঘরটায় থাকেন, কোনো প্লাস্টার করা নেই। এবং এই যে 100 ঘরের যে মুসলিম পাড়া, এরা যে একটা আল্লাহর ঘর তৈরি করার যে একটা প্রচেষ্টা নিয়েছে, আমাকে ওনারা ডেকে এই আপনাদের সকলের সহযোগিতা নিয়েই কিন্তু এই মসজিদের কাজটা করবে বলে। তো এই মসজিদের যে কাজ আনকমপ্লিট আছে, এই বিষয়টা নিয়ে কি সাহায্য চাইছো? বলতে আশেপাশে যত মুসলিম বড় বড় গ্রাম আছে, সেখানকার লোক যদি আমাদের কোনো সহায়তায় ব্যক্তি থাকে, যদি আমাদেরকে সাহায্য করে বা হেল্প করে, তাহলে আমরা অতি সত্বর এটা মানে পরিপূর্ণভাবে মেরামত করতে পারবো। একদম। তো অনেক ছেলে বিদেশে কাজে গেছে এবং কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, তারা কিন্তু এই আল্লাহ প্রিয় ইসলাম ভক্ত ধর্মপ্রাণ মানুষ, তারাও কিন্তু সহযোগিতা করে বিভিন্ন বিষয়ে। আমি তাদের সামনে অনেক ভিডিও তুলে ধরেছি। তাদের জন্য আপনি কি বলবেন? এখন আপনারা যত সাহায্য করবে তত ভালো হবে, আর সাহায্য দিলে আমরা একটু এগিয়ে যেতে পারবো। তো বাইরে যারা আছে তাদের কি বলবেন? তার আগে বলবো যে সাহায্য যায়, হ্যাঁ, তখন মসজিদটা আমাদের হবে। আচ্ছা, তো শুনতেই পেলেন, এই যে কালীগঞ্জ থানা এরিয়া মোহরাপুর নওদাপাড়া, এই পাড়াটায় যে মসজিদ আছে, এই মসজিদের কাজ কিন্তু 50% করে পড়ে রয়েছে। এরা কিন্তু আর এগোতে পারছে না, কারণ মানে কমপ্লিট করতে গেলে আপনাদের সাহায্যের দরকার, একটু অর্থনৈতিক দিক থেকে যদি সাপোর্ট করেন। দ্বিতীয় কথা, এই পৃথিবীতে আমাদের মুসলিম ভাই অনেক ব্যক্তি আছেন, আরব, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, বিভিন্ন দেশে কাজে গেছেন। তাদের কাছে সত্যি বলছি, এই আল্লাহর ঘরের জন্যে প্লিজ আমি তোমাদের কাছ থেকে ভিক্ষা চাওয়ার জন্য মতো বলছি, একটু সহায়তা করুন, একটু এই মসজিদে তোমরা দান খয়রাত করুন, আল্লাহর কাছে তোমরা ভালো থাকবে। দেখবে এই আল্লাহর ঘর যে ব্যক্তি দান করবে, যতটুকু সামর্থ্য, জান্নাতের দরজা তার জন্য খোলা এবং আল্লাহ তাআলা তার অনেক পাপ
মুকুব করে দেবে। এবং এই এলাকাবাসী একটু রাউন্ডে দেখান, প্রচুর মানুষ এই মসজিদের আল্লাহর ঘর করার জন্য কত উদ্যোগী এরা, এই মসজিদের আনকমপ্লিট যেগুলো বাকি রয়েছে সেগুলো করার জন্য। এই পাড়াটা 100 ঘর হতে পারে, কিন্তু এরা যে এত ইসলাম ভক্ত এবং আল্লাহ ভক্ত মানুষ আছে, আপনারা এই পাড়ায় না আসলে কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, এই মহুরাপুর নওদাপাড়া এই যে মুসলিম ভাইদের কাছে এসে সেটা আমি জানতে পারলাম। তবে এই মসজিদের বিষয়ে আরো কিছু বলছি ভাই, তুমি এই বিষয়ে আমায় দেখেছো এবং তোমার মানসিকতা আমি দেখেছি, কথা বলে খুব ভালো লেগেছে। এবং তুমি তোমার নিজের স্বার্থের জন্য ডাকুনি, তুমি একটা আল্লাহর ঘর সেটা পড়ে আছে সেটা নিয়ে যোগাযোগ করেছো। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ দেখবে, তাদের উদ্দেশ্যে কি সাহায্য চাইছো একটু যদি বলো। আমি এই উদ্দেশ্যে নিয়েছি যে মসজিদটা আনকমপ্লিট পড়ে আছে, আর মানে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাদের সব দিন আনে দিন খায়, কেউ কিছু দিতে পারে না ঠিক মতন। হয়তো এই বছরের পয়সা আর বছর দেয়, আর বছর পয়সা তার বছর পরে দেয়, এভাবে করে মানে আমাদের সময়টা খুব গরিবের পাড়া। এবার আমি চাই যে বিদেশ দেশ থেকে অনেক দূরে দূরে ভাইরা থাকে, তারা যদি কিছু সাহায্য করে, আমরা একটু মসজিদটা সাজানো গোছানো করব। আমাদের 5টা মানুষ এসে দাঁড়িয়ে নামাজ পড়ে যায়, আমাদের কিরম লাগে। হ্যাঁ, তো এই যে কিছু লাগানো নেই কো, এবার আমাদেরও চেষ্টা আছে, করবে একটু, তারা যদি একটু হেল্প করে, হাত বেরিয়ে দেয়, আমাদের একটু সুবিধা হয়, এই জন্য আপনাকে ডাকা। আচ্ছা, তো শুনতেই পেলেন এবং এই মসজিদের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। পাচ্ছেন এই যে মসজিদের কাজ একদমই হয়নি, আনকমপ্লিট, শুধুমাত্র অর্থের অভাবে। হ্যাঁ, তো এই অর্থের অভাবে আরো দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, দেখতেই পাচ্ছেন মসজিদের সামনের দিক কাজ সব বাকি আছে অর্থের অভাবে। এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর একটা কথা বলবো, এই যে মহুরাপুর নওদাপাড়ার যে মসজিদের ভিডিওটা আমি করতে এসেছি, এই আল্লাহর ঘর, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ আপনারা সত্যিই এই ধরনের আল্লাহর ঘরের পাশে সাপোর্ট করার জন্য অল টাইম থাকেন। এবং এটাও বলবো, এই মহুরাপুর নওদাপাড়ার যে মসজিদ, এই পাড়াটা অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল এবং সবই মুনিশ খাটা পরিশ্রমী মানুষ। হয়তো মুনিশ গেলেও শুনছি আজকের পয়সা 1 সপ্তাহ পরে পায়, তাহলে কিভাবে তাদের সংসার চলবে? তারা এই মসজিদের জন্য যতটুকু সাধ্য চেষ্টা করে, কিন্তু 50% কাজ পড়ে রয়েছে শুধুমাত্র অর্থের জন্য। তো এই ভারতবর্ষের ন্যায় প্রত্যেকটা স্টেটের মানুষ এবং যারা বিদেশে গেছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, অনেক ব্যক্তি আছেন যারা দেখবেন অনেক ফালতু কাজে পয়সা নষ্ট করেন। কেউ নেশা করেন, কেউ লটারি কাটেন, কেউ বাজে জায়গায় যান। প্লিজ তাদেরকে বলবো সেই জায়গা থেকে সরে এসে এই আল্লাহর ঘরের জন্য সাহায্য করেন। আপনারা যদি কোনোদিন অজান্তে কোনো পাপ করে থাকেন, আমি বলছি আল্লাহ তাআলা এতটাই দয়ালু, আপনার সেই পাপকে মুকুব করে দিতে পারে এবং আপনাকে জান্নাতবাসী করে দিতে পারে। অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তার জন্য দরকার বেশি বেশি করে শেয়ার, এবং যেসব আমার ভাইরা বাড়ি থেকে দিনে অনেক বছর ধরে বাইরে কাজে গেছেন, তাদেরকেও আমার ভালোবাসা এবং আন্তরিকতা জানাই। তারা এই আল্লাহর ঘর মসজিদের জন্য যতটা সম্ভব, আপনারা এখানে ফোনপে নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা প্লিজ তাতে যেমন যে পারবেন একটু অর্থ দিয়ে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া, আমি রাকিব মিডিয়া 01 বলছি।